হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটা হতে চলেছে আমাদের আশীর্বাদের বা এনগেজমেন্টের। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে। সাথে সাথে আমারও মেহেন্দি পরা কিন্তু হয়ে গেছে। দেখো কি সুন্দর মেহেন্দিটা পরিয়েছে। মেহেন্দি আমাকে পরিয়েছে ঐন্দ্রিলা দিয়ে, আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো। আর এই যে আশীর্বাদের দিন সকালে আমার মা আমাকে রেডি করতে ব্যস্ত। গয়না পরানো থেকে সমস্ত কিছু সব আমার মা আগে থেকে প্ল্যান করে রেখেছে এবং আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মা বলেই সম্ভব। আর এই যে এখন ছেলের বাড়ি থেকে সবাই এসে গেছে। যিনি গ্রিন শাড়ি পরে ঢুকছেন তিনি আমার শাশুড়ি মা। আর দেখো আমার ভাই আর আমার ভাইপো দুজনে মিলে কি সুন্দর গোলাপ ফুল দিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। সবাই এখন এসে একটু বসে গল্প করছে আর এরপর আমাকে ডেকে এনে সবাই মিলে একসাথে একটা গ্রুপ পিকচার তোলা হলো। আর এই হলো ঋষভদের বাড়ি থেকে আসা তত্ত্ব, খুব সুন্দরভাবে সাজানো, শাড়ি, জামা কাপড়, গয়না, মিষ্টি, মাছ সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর। আশীর্বাদ শুরু হলো সবার প্রথম ঠাকুরমশাইকে দিয়ে। এই ঠাকুরমশাই আমাদের বিয়েও দিয়েছিলেন এবং আমাদের বাড়ির সমস্ত পুজো আচ্ছা সবই ইনিই করেন। তো ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিয়ে শুরু হলো আমাদের পথ চলা। এবার আশীর্বাদ করার পালা আমার মা বাবার। মা বাবার থেকে পরম প্রিয় কেউ হয় না। তো প্রথমে আমার বাবা আশীর্বাদ করছে ঋষভকে, তারপর মায়ের পালা। আর মা তো পাশে ভারী খুশি, কবে থেকে সমস্ত প্ল্যানিং তার, কি হবে ব্যাকগ্রাউন্ড, কে কী জামা কাপড় পরবে, কিভাবে সব এক্সিকিউট হবে, সব আমার মা বাবা প্ল্যান করেছে। তো ফাইনালি আজকের দিনে সমস্ত কিছু সার্থক হচ্ছে, এটাতেই ওরা দুজন খুব খুশি। আর আমার বোন পিছন থেকে আড়াল করে আছে পাখার হাওয়াটাকে, যাতে না ডিরেক্টলি আমাদের চুল ঘেটে যায় বা কিছু। তো ও নিজের চুল ঘেটে গেছে দেখো, কিন্তু তাও ও আমাকে গার্ড করে যাচ্ছে। এবারে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। সেই দিনকে সকালে ঋষভের সাথে একটা খুব ছোট্ট প্র্যাঙ্ক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও বাড়ি থেকে চশমা পরে আসতে ভুলে গেছে। তো ও সেই দিনকে কাউকে প্রপারলি কিন্তু দেখতেও পায়নি, ইভেন আমাকেও দেখতে পায়নি। তো ও যা দেখেছে পরবর্তীকালে ছবি আর ভিডিওতেই দেখেছে, তো ও জানেও না সেদিনকে কি হয়েছে। এবার আশীর্বাদ করার পালা আমার মায়ের। খুব খুশি, প্রচুর আশীর্বাদ করেছে আমাদেরকে। আর বাবা মায়ের আশীর্বাদের জন্যই তো আমাদের জীবন এত মসৃণ হয়, আমরা সব বাধা অতিক্রম করতে পারি। আর এই যে আমার বোন, সেই দিনকে বেচারির ওপর এত দায়িত্ব ছিল যে সারাক্ষণ এদিক ওদিক করছিল, তাই আমার সাথে একটাও সেরকম ভালো ছবি ওঠেনি। আর পিছনে আমার বাবাকে দেখো সমতালে আমার বোনের সাথে হাসি ঠাট্টা করে যাচ্ছে। আর এটাই বলছে যে যা, আমাদের মেয়েটা এবার পর হয়ে গেল, মুখার্জি পরিবারের হাতে তুলে দিলাম মেয়েকে। এই নিয়ে বিভিন্ন রকম খোরাক হাসি ঠাট্টা করে যাচ্ছে, যাতে কেউ না ইমোশনাল হয়ে পড়ে। জোকস অ্যাপার্ট, যদিও বা মেয়েরা কোনোদিনও পর হয় না, যাদের মেয়ে আছে তারা খুব ভালোভাবে জানো, বা যারা বাড়িতে বৌমা এনেছো তারাও খুব ভালোভাবে জানো যে এক মেয়ে শুধু এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসে লক্ষ্মীর রূপে, এটাই যে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স থাকে না। কিন্তু আমি খুব লাকি, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন। এটাও বলতে পারো তারা এখন নিজের ছেলের থেকে আমাকে বেশি আগে প্রায়োরিটি দেয়। তো আমি খুব লাকি এই দিক থেকে। আমার কোনো আবদার হয়তো আমার মুখ থেকে বেরোতেও পারে না, আমার শ্বশুর শাশুড়ি সেটা বুঝে যায় আর তারা সেটাই আমার জন্য করেন। যদিও বা আমরা দুজনে খুবই দূরে থাকি আমাদের পরিবারের থেকে, কিন্তু এই ভালোবাসা, এই আপনজনের আশীর্বাদ, এটাই তো আমাদের সাথে সবসময় থাকে। যদিও বা দিনটা ছিল অক্টোবর মাসের 7 তারিখ, তবুও আমার মনে আছে যে প্রচণ্ড গরম ছিল তখন কলকাতায়। মানে পাখা, কুলার সব কিছুকে হার মানাচ্ছিল। আর যাদের গরমকালে বিয়ে হয়েছে বা বিয়ের সময় কিছুটা পোর্শন গরম ছিল, তারা খুব ভালোভাবেই বুঝবে যে বর বউয়ের তখন কতটা কষ্ট হয়। কারণ সাজ, গয়না, পোশাক সব কিছুর পাশাপাশি তাদেরকে মালাও পরতে হয়। তো যাদের গরমে বিয়ে হয়েছে তারা কমেন্ট করে জানিও যে তাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল। আর এই ছবিটা আমার খুব পছন্দের, আমাদের সবার একসাথে ছবি। এইবারে আশীর্বাদ করার পালা ঋষভের বাবা মায়ের। একমাত্র ছেলে বলে কথা, তারাও ভারী আনন্দে আছে। ছেলের আজকে জীবনে বড় দিন বলে কথা, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া সবটাই অসম্পূর্ণ।
তো প্রথমে শুরু হলো বাবার আশীর্বাদ দিয়ে। বাবা প্রথমে ঋষভকে আশীর্বাদ করছে। বাবা খুব মন দিয়ে ঠাকুরমশাইয়ের সমস্ত আদেশ ফলো করে রীতিমতো আশীর্বাদ করছে, খুব মন দিয়ে সমস্ত মন্ত্র শুনছে। দেখেই বোঝা যাচ্ছে যে টেনশনেও আছে, আবার আনন্দও পাচ্ছে মনে মনে। আর এইবারে আমাকে আশীর্বাদ করার পালা। সব বাবা মাই তার ছেলে মেয়েকে খুব কষ্ট করে মানুষ করে, চায় সমস্তটা দিতে। আর আশীর্বাদ মানে অলমোস্ট বিয়ে হয়ে যাওয়াই। তো কোনো বাবা মাই তার ছেলে মেয়ের এই আশীর্বাদের দিনটিতে খুবই আনন্দে থাকে, আবার একটু চিন্তিতও থাকে যে সমস্ত অনুষ্ঠান যেন খুব ভালোভাবে মিটে যায়। তো এই সমস্ত কিছু নিয়ে দিনটা খুব সুন্দর কাটছিল। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব সুন্দর পরিবেশ ছিল। আর এইবারে আশীর্বাদ করার পালা আমার শাশুড়ি মায়ের। খুশি মনে আমাদের দুজনকে বুক ভরে আশীর্বাদ করছেন। এবারে পালা সমস্ত সেই সুন্দর করে সাজিয়ে রাখা তত্ত্বে আনা আশীর্বাদের জিনিসের পর্ব। আমাদের চারজনের এই ছবিটা আমার খুবই পছন্দের, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এইবারে আশীর্বাদ করার পালা আমার বড় জেঠুর। জেঠুর আশীর্বাদ হয়ে গেছে, এবার আমাদের আশীর্বাদ করবে আমাদের মেজো জেঠু আর জেঠিমা। আর তারপরে পালা আমার ফুল কাকার ও কাকিমার। আর এইবারে আশীর্বাদ করার পালা আমার মামার বাড়ির দাদু ও দিদার। ওনারা যেহেতু অনেক বয়স্ক, তাই ওনারা 3তলা অবধি উঠতে পারেননি হাঁটুর সমস্যার জন্য, তাই ওনারা নিচের ঘরেই আমাদেরকে আগে আশীর্বাদ করে দিয়েছেন। এবার একে একে বাড়ির বাকি বড়দের আশীর্বাদের পালা। ঋষভের জেঠু ও জেম্মা, আমার বড় পিসে মশাই, আমার ছোটদি পিসি, আমার মামা ও মাইমা, ঋষভের ছোট জেম্মা ও মনা পিসি, ঋষভের পিস্তুত দাদা, বনানী কাকিমা, বর্ষা কাকিমা ও কাকা, ঋষভের আরেক পিস্তুত দাদা ও বৌদি, পূর্ণিমা জেম্মা, আমার দাদা ভাই ও বৌদি, বড়দি ভাই আর হেমন্তদা, ছোটদি ভাই আর গৌরবদা, আর শুভ পেশা। ইনি হচ্ছেন আমার একজন ছোট্ট ননদ আর আমার ভাসুর। আর এরা হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুলের বন্ধু। দেখুন কি সুন্দর ট্রে সাজিয়ে এনেছে। আর এই হচ্ছে আমাদের এনগেজমেন্টের আংটি। আর এইটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট স্পেশাল কেক। শুরু হবে আংটি বদল, আর সবাই মিলে ঋষভকে বলছে হাঁটু গেড়ে প্রপোজ করতে হবে। তো সবার কথা রেখে সেইভাবেই এনগেজমেন্ট রিং পরানো। And yes, it's done. এইবার আমার পালা। যথারীতি সেমভাবেই আমিও হাঁটু গেড়ে বসেই রিংটা পরিয়েছিলাম। আশীর্বাদ ও রিং সেরেমনি ডান। এবারে আমাদের পালা কেক কাটিংয়ের। তো কেক সবাই মিলে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে। সবাই মিলে খুব কনফিউজ যে ওরা কী বলবে। তার অনেক পরে ওরা আবিষ্কার করেছে যে ওরা শুধু কংগ্রাচুলেশন বলে হাততালি দিলেই হবে। অনেকে হ্যাপি বার্থডে, 3 চিয়ার্স ফর সব কিছুই বলেছে। দিয়ে লাস্টে মনে পড়েছে যে ও আচ্ছা, শুধু কংগ্রাচুলেশন বললেই হতো। দিয়ে খুব মজা করে আমরা আলটিমেটলি কেক কাটিং করলাম। And we said yes to each other and committed for a lifetime. তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারি। ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe to our channel and see you in the next vlog. Till then, take care. Bye.